আমার স্বামী কেন যে এই মেয়ের পিছনে গেছে আমি কিছুই বুঝি না। আর আমার স্বামীরে আমার কাছে ফিরিয়ে দেন। আমি খুবই কষ্টে আছি। আমি মানুষের বাসায় কাজ করি। আমি যারে বিশ্বাস করে বিয়ে বসছিলাম, এই মেয়েটা আমার জীবনে আইসে আমার সংসারটা তছনছ করে দেখে গেছে। আমি আমার স্বামীরে অনেক ভালোবাসতাম, অনেক, আমার থেকে বেশি ভালোবাসতাম। এই মহিলাটা আমার সংসার আইসা অশান্তি করে আমার সংসারটা ভেঙে দিছে। আমার শ্বশুর শাশুড়ি বাড়ির থেকে বাইর করে দিছে এই মহিলার কারণে। আমি এক মহিলার কথা বলছি। এই মহিলার বাড়ি হয়েছে দিনাজপুর, নাম হচ্ছে কিয়া। দিনাজপুরের মেয়ে, দিনাজপুরতে বিয়ে বসে কুমিল্লা বিয়ে বসার সে তার জামার বড় বউ থাকে, হ্যাঁ ছোট বউ, সেই সংসারও অশান্তি করে, নাম হচ্ছে কিয়া। অশান্তি করার পরে তার এক আত্মীয়র সাথে পরীক্ষা চলে। পরীক্ষা চলার কারণে তার স্বামী তাকে ছাড়েনি। সে ধরা খাইয়া সেই ছেলের সাথে আশা করছে। আশা করার কারণে ব্রাহ্মণবাড়িয়ার ছেলের সাথে পরীক্ষা লিখত। পরীক্ষা করাচ্ছে 7 বছর পরীক্ষা করলো। পরীক্ষা করার পর ওই ছেলেটা ঘরে এক সন্তান, বিয়ে ছাড়াই ওই মহিলাটা সন্তান। এই ছেলেটা 7 বছর রাখার পরে সে গেল দেশের বাইরে। দেশের বাইরে যাওয়ার পরে সে মেয়েটাকে অনলাইনে বিয়ে করে, ফোনের মাধ্যমে বিয়ে করে। বিয়ে করার পরে আমার স্বামী সাথে আবার পরীক্ষা করা শুরু করলো। সেই ছেলেটা জানে যে তার বউ পরীক্ষা করতেছে। ভাই, তোমার বউ এমন করতেছে, তুমি কিছু বলো না। করলে আমি ভাবি আমার বউ এই ব্যবসায় করে, মানুষের সংসারে যায়, অশান্তি করে আসে। আমি নিরুপায়, আমি কিছুই করতে পারি না। যে তার 22 বছরের 23 বছরের ছেলে। একদিন প্রশ্ন করলাম, ফোন দিয়ে যারা জিজ্ঞেস করলাম যে বাবা, তোমার মা এমন করে কেন, এমন কেন করে, কিসের জন্য? ছেলেটা বলল, আন্টি আমার বাবাকে আমি তো নিজেই জানি না, আমার মা ব্যবসা। তো মেজু ছেলেটা তার মার হাতে ফোন দেখলে বলে, তুমি এত ছেলের সাথে কেন কথা বলো, তোমার কয়টা লাগে? নিজের পেটের সন্তান সে কথা বলে।